এরপরে প্রশ্ন হলো মহিলাদের এহরামের পোশাক কেমন হবে? মহিলাদের এহরামের পোশাক হবে একেবারে সাধারণ স্বাভাবিক পোশাক। তবে তারা মুখের উপরে নেকাব বাঁধবেন না। আর হাত মোজা না পরে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে বড় ওড়না যদি থাকে তাহলে সেক্ষেত্রে পরপুরুষের সামনে তার হাত প্রদর্শিত হতে পারে। সেরকম আশঙ্কা তৈরি হলে ওড়নার ভেতরে তিনি প্রবেশ করাবেন। বাস এইটুকু সতর্কতা যথেষ্ট। আর যদি এটা কঠিন হয়ে যায় বরং তার সতর উন্মুক্ত হয়ে যেতে পারে, সবসময় ওড়নার ভিতরে রাখা সম্ভব হবে না, এরকম বড় ওড়না নেই বা এরকম কোনো পরিস্থিতি আছে, তাহলে সেক্ষেত্রে হাত মোজাও পরা যেতে পারে। সেরকম পরিস্থিতিতে সাধারণ অবস্থাতে হাত মোজা না পরে আ আপনার সেটাকে মুখমণ্ডলের মতো উন্মুক্ত রাখা আর পরপুরুষের সামনে চলে আসে সেটাকে ঢাকার চেষ্টা করা। এটা হলো মেয়েদের এহরামের ক্ষেত্রে লক্ষণীয় এবং করণীয়। এর বাইরে তারা অবশ্য সাধারণ সব পোশাক পরবেন। পুরুষের মতো সেলাবিহীন হওয়া তাদের জন্য জরুরি নয়। শুধু মুখটা, ক্যাপগুলো পাওয়া যায় যে সমস্ত ক্যাপের মাথায় কাপড় ঝোলানো থাকে। যখন তারা পরপুরুষের সামনে বা রাস্তাঘাটে বা মুভমেন্টে থাকবেন, অন্যান্য পুরুষরা থাকবে, গায়ে মাহরামরা থাকবে, এরকম জায়গায় থাকবে, তখন তারা সে কাপড়টা ফেলে দিবেন। একদিকে তাদের পর্দা হয়ে যাবে, অপরদিকে মুখ বাঁধার যে ব্যাপারটা সেটাও কিন্তু হবে না। বিধায় এ সমস্ত ক্যাপগুলো আমাদের বোনরা ব্যবহার করতে পারেন, মায়েরা ব্যবহার করতে পারেন। আর যদি পরপুরুষের সামনে যাওয়ার মতো অপশন না থাকে, হোটেলে আছেন, রুমে আছেন, নিজস্ব জায়গায় আছেন, তাহলে মুখমণ্ডল খোলা রাখতে হবে, সেটাকে ঢাকবেন না। ব্যাস, এর বাইরে আলাদা কোনো নিষেধাজ্ঞা নেই। আর এহরামের প্রস্তুতি হিসাবে গোসল করা, অবাঞ্ছিত লোম, নখ ইত্যাদি কেটে পরিষ্কার করা, এগুলো পুরুষদের মতো নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। এবং এহরামের পর ২ রাকাত সালাত আদায় করা, সবকিছুই আ আ যথাযথভাবে করবেন একদম একজন পুরুষের মতো।